হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখন বাজে 8:45 আর আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তবে বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখো দেখো আমাদের গোসাই আজকে চিড়ে আর মুড়ি, টক দই, হ্যাঁ, আর সুগার ডাস্ট। এই খাবারটা হেভি খাবার, আমার তো ভালো। সব খেয়েছো, পায়েসটা কিন্তু হেভি হয়েছিল বলো। এই যে ওষুধ, এটাই আমাদের লাস্ট ওষুধ আর কি। আজকে রাতটা পর্যন্ত চলছে, আর চলবে না। তা দেখো আমি এখানে কী কী রান্না করব সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে উচ্ছে ভাজবো বরের জন্য। বর বললো উচ্ছে সেদ্ধ খাবে না, কিন্তু উচ্ছে সেদ্ধটা বেশি ভালো লাগে, আর তেলটাও দেখবে অত থাকে না, শরীরে কিন্তু ক্ষতি করে না। কিন্তু সে উচ্ছে ভাজা খাবে বললো, আর একটু ভেন্ডির তরকারি করবো, আর আমের জন্য উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে দেবো। আর দেখো এখানে ডিমটা রান্না করে নিচ্ছি, কেননা বাজারে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য কালকে রাতেই বলে দিয়েছিলাম একটু ডিম নিয়ে এসো আসার সময় দোকান থেকে। তাই ডিম নিয়ে এসছি, আর এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। একটু আলু দিয়ে তরকারি করে নিই। মোটামুটি সব রান্নাই করে নিয়েছি আর কি। যতটা তাড়াতাড়ি হয় ততটাই কিন্তু আমার পক্ষে ভালো। সেই চলে যাব বরের ওষুধ আনতে, তাও এখানে না, সেই কলকাতা তোমার RN টেগারে যাব। আর অনেকটা পথ আমাদের এখান থেকে, অনেকটা সময় দেখবে যেতে আসতে, অনেকটা সময় লেগে যায়। আর এখন গরম পড়ছে, সাথে মেয়েও যাবে, কারণ মেয়েকে আমি নেই না প্রচণ্ড গরমের জন্য। সে গরম বলো ঠান্ডা বলো যখনই বলো যাই, মেয়েকে কিন্তু আমি নেই না কখনো। আর দেখো ডিম ঝোলটা বসিয়ে দিয়ে না আমি ঝটপট করে কিন্তু একটু বাসনগুলোকে মেজে নিচ্ছি। আমার সকালবেলায় উঠে ঘর দুয়ার মোছা, সমস্ত কাজ কম। তাও কিন্তু আজকে আমি একটু দেরিতেই উঠেছি অন্য দিনের তুলনায়। অন্য দিন হলেও বাজারে না গেলেও আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু আজকে যেন প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে কাজকর্ম। দেখবে কোথাও যাওয়ার থাকলে অনেক সময় ঘুম ভেঙেও যায়। আবার আজকে একটু ভোরবেলায় যেহেতু ঘুম ভেঙে গেছিলো, আমি ভাবলাম পরে উঠবো, এই করে আমার চোখটা একদম লেগে আসছিলো, দেরি হয়ে গেল। আর এই দেখো বরের জল টলগুলো রেডি করে না রেখে গেলে না খুঁজেও পাবে না, তার সমস্যা হবে। 2 বোতল জল আছে, রেডি করে রাখলাম। দুপুরে এসে খাবে আর দোকানে নিয়ে যাবে বিকেলে। আমরা কখন আসবো তার তো কোনো ঠিক নেই। আর আমি স্নান টান করে নিলাম, স্নান টান করে পুজোটা সেরে নেব। তাই গাছের ফুল যা হয় না, আমার কিন্তু সুন্দরভাবে পুজোও হয়ে যায়। আর দেখো এই যে আজকে এইসব রান্না করেছি, গুছিয়ে রেখে যাব বরের জন্য। আর গুছিয়ে না রাখলে না সে ঠিক নিয়ে খেতে পারে না। আরেকদিনও গেলাম মাসির বাড়িতে, আমি রেখে গেছি হটপটে ভাত, সেই ভাতটা আর খায়নি। হাঁড়িতে অল্প কটা ভাত ছিল, সেটাই খেয়েছে। এসে আবার বললো ও আমার আর অত লক্ষ্য করেনি, কিন্তু খাওয়ার পরে নাকি হটপটটা দেখে ভাবলো যে হয়তো ওটাতেই ভাত ছিল। তা দেখো মা মেয়ে এখানে একই থালায় নিয়ে নিয়েছি ভাতটা। আর এই যে দোকানে চলে এসেছি আমি রেডি হয়ে। বরকে আজকে 2টো ভাত দিলাম সকালে। কেন বলো তো, আজকে নিজে হাতে ভাত খাবে, দুপুরে ঠিক কম খাবে, এসে আমাকে শুনতেই হবে। দেখো আমরা চলে এলাম, মা আমি প্রথমেই চলে এসেছি বরের ওষুধ নিতে। RN টেগারে যাচ্ছি আর কি, হেঁটে হেঁটে বাসে নামিয়ে দেয়, আর কিছুটা আমি যাই না অটো। তা RN টেগার থেকে ওষুধ তুলে আবার ট্রেনে ব্যাক করে আমি বারাকপুর নেমে গেছি। এবার যাচ্ছি দাদা বৌদির হোটেলে, আজকে বিরিয়ানি খাবো বলে। এসে দেখি না এতটা লাইন, আসলে কখনো আসেনি তাই জিজ্ঞেস করে লাইনেও দাঁড়িয়ে গেলাম। জানো তো বন্ধুরা, আমাদেরও কিন্তু শখ করে না তা না, সবসময় শখটাকে ধামাচাপা দিয়ে বলতে পারি, বলি দিয়ে দিচ্ছি। কিন্তু মেয়ের শখটা আমিও তাই ভাবছি, দেখো নিজেদের সাথে সাথে না মেয়ের শখগুলোকেও পূরণ করতে পারছি না, ওই যে পয়সা করি সমস্ত কিছুর অভাবের জন্য। আর এই যে ধরো একটা জায়গায় ফ্যামিলি নিয়ে আসলে কত ভালো লাগে, তার জন্যে কোথাও যাওয়া হয় না। বর যেহেতু কোথাও গিয়ে খেতে পারে না এতটা রিচ খাবার এইসব, তার জন্য অনেক সময় ভেবে চিন্তে যাই না, বরের দিকটাই ভাবনা চিন্তা বেশি করি। তা দেখো আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মেয়েও খাওয়া হয়ে গেল, আমি বিলটা পে করে দিলাম। বলতে পারো বন্ধুরা, আমি এই জীবনের প্রথমবার কোনো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম। তা দেখো এবার আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে কাঁচরাপাড়ায় ঢুকে গেছি, মেয়ের 2টো কেনাকাটা করেই আবার
বাড়ি ফিরবো, কেননা শরীর আজকে ভীষণ টায়ার্ড বলতে পার। মেয়েরও তাই, মেয়ে বলছিল মা আর যাবো না, কিন্তু ও তো আবার হস্টেলে ফিরে যাবে আর সময় বন্ধুরা চলে এলাম। কিন্তু আজকে প্রচুর খাটনি হয়েছে, এবার এখন একটু গরম গরম চা না খেলে আর শরীর চলবে না। আজকে অনেক কাজ করেছি, বরের ওষুধ আনা থেকে নিজেরা খেলাম, আবার মেয়ের দুটো প্যান্ট আর একটা জামাও নিয়ে চলে এলাম। এখন একটু যাই চা করি, চা খাই, তারপরে দেখো বন্ধুরা এসে আমি ঘরটা মুছে নিচ্ছি, কেননা দেখবে মুছলে না ঝাড় দেওয়ার থেকেও বেশি ফ্রেশ লাগে ঘরগুলো, পাড়া দিতেও ভীষণ ভালো লাগে। তারপরে আমি নিজে ফ্রেশ হব। দেখো বিছানাটার কি অবস্থা, সব গুছাবো, বাড়িতেই দেখো কি অবস্থা হয়। একটু ঘরটা মুছে নিচ্ছি, আর ঝাঁপ দিতে হবে না, তাহলে ঘরটা মুছে নিলে ফ্রেশ থাকবে, ঘরটা সুন্দর থাকবে। দেখো বন্ধুরা এই যে চা করে নিয়েছি, দুজনে খাবো, মা আর মেয়ে। ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে নিয়েছি, মা ও মেয়ে দুজনেই গা হাত পা ধুয়ে নিলাম। কেন বলো তো, এত রাস্তার এত ধুলোবালি আর প্রচণ্ড গরম, ভালো লাগছে, এনার্জি লস যাকে বলবো। তাই এখন দুটো বিস্কুট দিয়ে দুজনে মিলে চা খেয়ে তারপর আবার দোকানে যাবো, কেননা বড় আজকে চা খায়নি সন্ধ্যে থেকে, চা তো খায় একটু নেশা না। দেখো বন্ধুরা এই যে বরের জন্য জল বসিয়ে দিলাম, কেননা জল যা আছে রাতটুকুই হবে না, ঠান্ডা হওয়ার দরকার আছে বলো। দেখো বললো যে শুধু ডিমের তরকারি দিয়ে খেতে পারবে না, আজ ভাজা করলাম আর কি, হয়ে গেছে ভাজাটা, অফ করে দিয়েছি গ্যাস। এই যে ভাত এখন কখন আসবে বসে আছি, আসলেই খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না আজকে। এই যে সেরকম কিছুই কেনা হয়নি, কেননা এতটাই ভালো লাগছিল না, মেয়ে আবার হস্টেলে চলে যাবে, তাই মেয়ের পছন্দ মতন এই যে দুটো প্যান্ট, ধরো এই একটা প্যান্ট নিয়ে এসেছি, সবসময় এনেছি, আর কিছু মানে আর কিছুই কিনিনি। আর কবে যাবো কাঁসাপাড়ায় জানি না, মেয়ে তো চলে যাচ্ছে, হবে না। আর এই যে টপটা একটা কিনলাম, জামা ভালো লাগে আর কি। দেখো এই যে দুটো প্যান্ট, কালার দুটো রয়েছে কিন্তু খুব সুন্দর, আর এই যে টপটাও আমি পছন্দ করেছি। যার জন্য যাওয়া, এই যে বরের ওষুধের জন্যই আর কি যাওয়া, সেটাই মেন আমার দরকার ছিল। শুধু এনেছি, এই দেখো 1 মাস হবে, যেহেতু আমরা এখানে পাই না এই ওষুধগুলো, এটা কলকাতায় যেতে হয় আমাকে আরেকটি, শুধু এই কটা 1 মাস। এবার ইনসুলিন কিনে নিই, সেগুলো এখান থেকেই তুলে নিই, কেননা এখানে তো পাওয়া যায়, তার জন্য সমস্যা হয় না। এই ওষুধ এসে বেরিয়ে আমি কিন্তু অনেক জায়গা আছে ঘুরে চলে এলাম। তা দেখো বন্ধুরা বড় চলে এসে ইনসুলিন দিয়ে দিলাম, এখন ভাত বেড়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তাই ভাবছি যে আজকে মেয়ের জন্যই আমি কিন্তু কোনো হোটেলে খাওয়া দাওয়াটা সারতে পারলাম। তো বন্ধুরা টাটা।